আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শনিবার আর ঘুম থেকে আজকে উঠেছি একটু তাড়াতাড়ি, 8:30 নাগাদই উঠে পড়েছি। উঠে পড়ে এখন সবাই বসেছি একটু চা কফি নিয়ে। তো চা কফি নিয়ে আমরা তিনজনে বসেছি। মেশো খালি পেটে চা কফি কিছুই খায় না। তো তারপরে আমরা এখানে অর্ডার করেছি একটু ব্রেকফাস্ট আর বাড়িতে বানাইনি। ব্রেকফাস্টটা অর্ডার করেছি রামেশ্বর ক্যাফে থেকে। তো এর আগেও আমি বলেছি যে রামেশ্বরম ক্যাফের দোসা ইডলি কতটা ফেমাস আর খেতেও ততটাই ভালো। মানে নাম তো রয়েছে কিন্তু খাবারটাও সেরকম টেস্টি। তো ওই জন্য যে যখনই আসে চেষ্টা করি যে তাকে একবার হলেও এখান থেকে একবার খাবার খাওয়াতে। এখানে গিয়েও খাবার খাওয়া যায় কিন্তু আসলে এখানে এত ভিড় থাকে, সে সকাল হোক কিংবা দুপুর হোক কিংবা সন্ধে হোক কিংবা রাত, সব সময় ভিড়। তাই জন্য আমরা এখন কি করি, আমরা বাড়িতেই অর্ডার করে নিই। তো সবারই খুব ভালো লেগেছিল দোসাটা। তো টোসা খেয়ে তারপরে একদম আমি যাব রান্নাঘরে। আজকে রান্না করব, মোটামুটি ঘরোয়া রান্নাই করব। তো এখানে আমি ভেটকির কিছুটা ফিলে নিয়ে নিয়েছিলাম। এবারে ভেটকির ফিলেটা না কাটতে বলেছিলাম, তো সেইগুলো মনে একটু ছোট পিস হয়ে গেছে। তো এইগুলোকে আর কিছু করার নেই, ছোট যখন পিস হয়ে গেছে এগুলোকে আমি আজকে বানাবো ব্যাটার ফ্রাই। ভেটকির নইলে এমনি বাটার ফ্রাইও করা যায় বা ফিশ ফ্রাইও করা যায়, কিন্তু ফিশ ফ্রাই করতে গেলে এখনও আবার অনেক টাইম লাগবে। তাই জন্য আমি ব্যাটার ফ্রাইটা করছি। আর ব্যাটার ফ্রাইটা খেতেও হয় খুব ভালো। জামাই ষষ্ঠীর সময় করেছিলাম, সবার খুব ভালো লেগেছিল। স্পেশালি হাওড়ার বাবার আর বাগুহাটির বাবার দুজনেরই খুব ভালো লেগেছিল, তাই ব্যাটার ফ্রাইটাই করছি। তো এখানে আমি আদা রসুন আর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে এগুলো প্রথমে মাখিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটু নুন আর তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি একটা বড় লেবু। এইটা দিয়ে আমি এখন ভালো করে ম্যারিনেট করে মোটামুটি এটাকে 1 ঘন্টার মতো এটা রেখে দেবো। আর তারপরে এখানে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। আজকে একটু পেপার চিকেন বানাবো। তো এখানে আমি পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, তারপরে একটু কাজু বাদাম, একটু কাঁচা লঙ্কা, এগুলো সবই আমি আগে তেলে না সতে করে নিয়েছি। ঠিক মানে পুরো একদম কড়কড়ে ভাজাও নয়, বা একটু সতে মতো করে নিয়েছি। তারপরে ওটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপরে ওটাকে ঠান্ডা করে এখন দইয়ের সাথে মিশিয়ে এটাকে আমি ম্যারিনেশন করছি। তারপরে এটাকে আমি কি করবো, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো পুরো মশলাটাকে। এই যে আমি অলরেডি কড়াতে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছি। চিকেন থেকে যখন দেখবো যে ভাজা হয়ে জল ছেড়ে তেলটা ছাড়তে থাকবে, তখন আমি এই মিক্স যেটা বানিয়েছি আর কি, গ্রেভির মতো যে পেস্টটা বানিয়েছি সেটা দেবো। এই যে এখন তেল ছেড়ে দিয়েছে, এবার এটাকে দিয়ে দিলাম। এইটাই পুরো গ্রেভিটা তৈরি করবে। তো এটাকে আমি এখন মাংসর সাথে ভালো করে মিক্স করে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখো আগে থেকেই কতটা তেল ছেড়ে দিয়েছে মাংস ভাজার সময়। তো মোটামুটি এটাতে আর বেশি কিছু অ্যাড করতে হয় না। এটা এই যে মিক্স করে রাখলাম, এবারে মিক্স করতে করতেই এটাকে আমি কষাতে যখন একদম তেল ছেড়ে দেবো তখন বুঝবো মাংস হয়ে গেছে। লাস্টে শুধু একটুখানি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ধনেপাতা কুচি বেশি দিলেও কোনো ভুল হয় না, কেননা ধনেপাতা কুচি যত দেবে ততই পেপার চিকেন ভালো হয়। তো চিকেন আমার মোটামুটি হয়ে গেছে। এখানে আমি এখন দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। একটু বানাবো কফি। কালকে যেরকম কফিটা বানিয়েছিলাম, মাসি বললো যে ওরকমভাবে কফি আবার একটু এখন বানিয়ে দিতে। তো ওটাই বানাচ্ছি। আর পাশে এখানে আমি কাঁচা আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি, কেননা ভাবলাম সবই যখন হচ্ছে একটু চাটনি করি। চাটনিটা করলে মানে শেষ পাতে চাটনিটা খেতে কারই না ভালো লাগে। তো আমরা তো টমেটোর চাটনি খুব একটা বেশি খাই না, তো লাস্ট সিজনের এই কাঁচা আমটা এনেছি, এটাই আজকে চাটনি করছি। কফিটা হয়ে গেছে, কফিটা গিয়ে একটু মাসিমণিকে দিয়ে আসি, তারপরে আর বাকি কাজগুলো করব। বাকি কাজ বলতে আর বেশি কিছু বাকি নেই, সব রান্নাই আমার হয়ে গেছে। এবারে শুধুমাত্র এখানে রাইস নিয়ে নিয়েছি আর একটু গাজর, একটু পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন বা সুইট কর্ন, এইগুলো একটু ফ্রাই করে নিয়ে ফ্রাইড রাইসটা করে নেব। সব রান্নার শেষে আমি এখানে বসিয়ে দিয়েছি ভেটকি ফ্রাই করতে। মোটামুটি সব কিছুই শেষ। এবারে গরম গরম ভেটকিটা ফ্রাই করছি, দিলে তারপরে সবাই খেতে বসবো। তো এখানে সবাই এখন চলে এসেছে দুপুরবেলা ডাইনিং টেবিলে। আজকের লাঞ্চে আমাদের মেনু হচ্ছে সুইট কর্ন ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে পনির বাটার মশালা, তার সাথে রয়েছে কাঁচা আমের চাটনি, স্যালাড আর পেপার চিকেন, আর সাথে রয়েছে এখানে এই যে ভেটকি ব্যাটার ফ্রাইটা। সবার এখানে মোটামুটি দুটো করে নিয়েছি, আর একটুও ভেজে তুলে রেখেছি, যদি কেউ এক্সট্রা খায় তখন আবার দেবো।
এই যে এখানে আমার ভেটকি ব্যাটার ফ্রাইটা রেডি। তো চলো এবারে সবাইকে আস্তে আস্তে খেতে দিই। তো আগেই মাসি মেশোকে খেতে দিচ্ছিলাম, কিন্তু ওরা বললো না, যে সবাইকে একসাথেই খেতে বসতে হবে। তো ওরা তো খেয়ে দিয়েই আবার বেরিয়ে যাবে, যেখানে ওরা আছে এখন সেখানে চলে যাব। তো সেই জন্যই একসাথেই সবাই খেতে বসে গেছি। তো চলো 2টো মতো বাজতে যায়, এবারে সবাই মিলে খাই, তারপরে খেয়ে দিয়ে উঠে একটু আধ ঘন্টা গল্প করে মাসিরা মোটামুটি বেরিয়ে চলে যাবে। তো এখন মোটামুটি বাজে 3:30 মতো, 3:30 পৌনে 4টে মতো বাজে। তো মাসিরা এখন বেরোনোর টাইম হয়ে গেছে। তো মাসি আবার বলেছিল একটু মেহেন্দি যদি আমি পরিয়ে দিই, তো ওই জন্য মাসির হাতে আবার একটুখানি আমি মেহেন্দিও পরিয়ে দিচ্ছিলাম, তাই জন্য আবার একটু 10 মিনিট মতো লেট হয়ে গেল। তো স্বাগতমও ওদের সাথে গেল, স্বাগতমের একটু কাজ ছিল, তো ও মাসিদের সাথে বেরিয়ে গেল। তারপরে ও ওর কাজটা শেষ করে, মাসিরা ওকে ড্রপ করে দেবে ও যেখানে নামবে, তারপরে ওর কাজ শেষ করে চলে আসবে। তো আমি এখন ঘরে যাই, ঘরে গিয়ে আমি কিছুই এখন করব না, জাস্ট যেগুলো রান্নাঘরের কিছু কিছু কাজ পড়ে রয়েছে, মানে ওই সারু বাসন টাসন মেজে দিয়ে গেছে, ওইগুলো এতক্ষণে শুকিয়ে গেছে, তো ওইগুলোকেই এখন তুলে রাখবো। তুলে রেখে তারপরে একটুখানি রেস্ট নেব। অনেকটাই সকালে উঠেছি, কেননা শনিবার আমাদের তো এত সকালে ওঠা হয় না, তো ছুটির দিনে তো আজকে একটু তাড়াতাড়ি সকালে উঠে পড়েছি। তো ভাবছি একটু আধ ঘন্টা গিয়ে না এখন শুয়ে পড়বো, তারপরে স্বাগতম আসলে সন্ধ্যাবেলায় আজকে হয়তো একটু বেরোবো, কিছু প্ল্যান করে রেখেছি ওর জন্য, সেটা ভাবছি আজকে সন্ধ্যাবেলা বা রাত্রের দিকে একটু বেরোবো। তো আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখন বাজে সন্ধ্যে 7:30 মতো, আর এই দেখো এখানে আমাদের মাসি আমাদের জন্য কি দিয়ে গেছে। তো মাসি মেশো এসেই জিজ্ঞেস করছিল আমাদের কি নেব, আমরা কি নেব, প্রথমবার যেহেতু এসেছে। তো আমরা তো নাই করছিলাম, কিন্তু মাসি মেশো দেখলো যে আমরা কফি খেতে ভীষণ ভালোবাসি, তো সেই জন্য এখানে আমাদের একটা হুইস্ক এনে দিয়েছে। তো অনেক দিন ধরেই না আমি ফ্রদার খুঁজছিলাম, কিন্তু কেনার হয়ে উঠছিল না। তো এইখানে যেরকম দেখো 1 2 3 করে এটার প্রেস করা যায়, মানে যতটা জোরে আমি করব সেই রকমভাবে অনুযায়ী আমি এটাকে প্রেস করে এটাকে আমি ইউজ করতে পারবো। তো এটার আবার একটা ওয়্যার ডেটা কেবলও দিয়েছে, যেটা দিয়ে আমি চার্জ দিতে পারবো। তো এটা অ্যামাজন থেকেই মাসিরা এনেছিল, আমরাও দেখেছিলাম কিন্তু আর আনা হচ্ছিল না। তো যাই হোক, এইটা যে দিয়েছে এটা খুবই একটা ভালো গিফট। আর এই যে এর মুখের কাছটাতে এইগুলো লাগানো যাবে, এই যে এটা এগ বিটারের মতো ইউজ করা যায়, আবার কফির জন্যও ইউজ করা যায়। তো এটা বেশ সুবিধা হয়, একসাথে অনেকগুলো ডিম যদি ব্লেন্ড করতে হয়, ব্লেন্ডারের কাজটা খুব সুবিধা হয়। আর যেটা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি ফ্রদারের কাজটা যেটা করে, কফি ফ্রদারের কাজটা, সেটা হচ্ছে এটা। তো আমরা যেহেতু একটু ক্যাপুচিনো বা কোল্ড কফি খেতে ভালোবাসি, এই জিনিসটাতে খুব সুবিধা হয়। আর এটাতে কি হয়, ওই ফোমটা খুব ভালো করে ক্রিয়েট করে। তো এই দুটো হয়েছে, এই দুটো মানে যখন যেটা ইউজ করব সেই মতো সেই স্টুলটা আমরা জিনিসটা ইউজ করব। তো এই হচ্ছে মোটামুটি জিনিসটা, খুব ভালো হয়েছে, একটা দারুণ গিফট পেয়ে গেলাম, যেটা খুঁজছিলাম সেটাই পেলাম। তো এখন বাজে রাত 9:15 মতো, 9:15 ঠিক না, 9:30 বাজতে যায়। এখন আমি আর স্বাগতম রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, একটু সামনেই যাব, একটা মুভি দেখতে যাব। আসলে সামনেই ওর বার্থডে, সামনে বার্থডে বলতে ওর 15th অগস্ট ওর বার্থডে। তো 15th অগস্ট হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার, তো ওটা তো উইকডেজে পড়েছে। আর আজকে যেহেতু উইকেন্ড রয়েছে, তো ভাবলাম কাল তো রবিবার আমাদের ছুটিও রয়েছে, তাই ভাবলাম আজকে ওকে একটু মুভি ডেটে নিয়ে যাই। তো মুভি ডেটে বলতে ওর ফেভারিট একটা মুভি, যেটা আমারও ভাল লাগে ওরও ভাল লাগে, ডেডপুল আর ওলভারিনের একটা মুভি বেরিয়েছে, তো সেটাই আমি ওকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম। প্রথমে ওকে কিছু বলিনি, ওকে শুধু বলেছিলাম বেরোবো, তারপরে রাস্তায় বেরোতে বেরোতে বলেই দিলাম যে মুভি নিয়ে যাচ্ছি। তো আমরা যখনই মুভি দেখতে যাই, আমরা মোটামুটি এরকম নাইট শোই যাই, ওটাই আমাদের সুবিধা হয়, কেননা পরের দিন ছুটিও থাকে। আর এখানে নাইট শোতে বেশ ভালোই ভিড় হয়, মানে সবাই তো অফিসের কাজ শেষ করে সবাই এরকম রাত্রেবেলায় শো দেখতে যায়, যাতে একটু রিল্যাক্সড করে দেখতে পারে। তো ওই জন্যই, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখছি আজকে বেশ ভিড় আছে। জেনারেলি শনিবার এখানে রাস্তা সন্ধ্যাবেলার দিকে ইদার লোকে খেতে বেরোয়, আদারওয়াইজ সবাই রিসর্টে ঘুরতে বেরিয়ে যায়। তো আজকে দেখলাম লোকজন রাস্তায় রয়েছে, হয়তো এই সপ্তাহে মনে হয় সবাই এখানেই লোক্যালিটিতে রয়েছে। যাই হোক, মলে এসে দেখলাম, ভেগা সিটি মলের সামনে এসে
পাশেই দেখলাম একটা এক্সিবিশন চলছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তো এখানে না এক্সিবিশনগুলো দারুণ হয়, কিন্তু এখানকার এক্সিবিশনগুলো মানে ওরকম যে কম দামে পাওয়া যায় বা ছাড় পাওয়া যায় খুব একটা সেরকম কিন্তু নয়। কারণ এখানে যে এক্সিবিশনের জিনিসগুলোর দাম থাকে সেগুলো মানে বেশ ভালো মতোই দাম থাকে। মানে আমরা মলে ব্র্যান্ডেড জামা কাপড় যেরকম দামে কিনি এখানেও মোটামুটি সেরকমই দাম থাকে, খুব একটা তফাৎ থাকে না। কিন্তু হ্যাঁ, এক্সিবিশন হলেও কি হবে, এখানে জিনিসগুলোর কোয়ালিটি খুব ভালো হয়। তো প্রথমে এসেই আমরা এখানে কিছু অ্যাকশন ফিগার্স দেখছিলাম। তো এই অ্যাকশন ফিগার্সগুলো স্বাগতমেরও ভীষণ ফেভারিট, তাই জন্য একটু দেখছিলাম যে ওর যেটা ভাল লাগে আয়রন ম্যানের ওটাই দেখছিলাম, কিন্তু সেরকম মানে সাইজটা ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে ওনারা কাল পর্যন্ত আছে, যদি আমরা চাই আমরা কালকে আবার আসতে পারি। প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর, শুধু যে অ্যাকশন ফিগার তা নয়, এখানে দেখো কি সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিংগুলো রয়েছে, রেজিন্স দেওয়া। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, মোটামুটি এখন 9:45 মতো বাজতে যায়। আমরা ভাবলাম না এখন মুভি হলেই যাই, কেন এগুলো দেখতে থাকলে আর নিজেদেরকে আটকানো সম্ভব না, এগুলোই দেখতে থাকবো। তো এখন যখন কিনবো না তো আর লেট করে লাভ নেই, বরঞ্চ মুভির টাইম হয়ে যাচ্ছে, তো এখন ওই জন্য মুভি দেখতেই যাচ্ছি। আর আমি দেখলাম বেশ কিন্তু মানে হলে ভিড় রয়েছে, কেননা দেখলাম সবাই মোটামুটি এই মুভিটাই হয়তো দেখতে যাচ্ছে। আর একটাও মুভি বেরোনোর কথা ছিল স্ত্রী 2, কিন্তু ওটা দেখলাম 15 অগস্টে বেরোবে। তো সেই জন্য আমরা এটাই আমাদের বেশি ইচ্ছে ছিল বলে আমরা এই মুভিটাই দেখতে এসেছি। চলো তাহলে এখন মুভি দেখতে যাই। টিকিটটা তো আমি বুক মাই শোতেই আগে থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছি, তো টিকিট কাটার এখন কোনো ব্যাপার নেই, এখন শুধু আমরা চেকিং করে ঢুকে পড়েছি। এবারে একটু ফুড কোর্টে গিয়ে দেখবো যে কি খাবার পাওয়া যায়। এখানে তো ফুড কোর্টে, এখানে বলো কলকাতায় বলো যেখানেই এখন পপকর্ন বলো বা যে কোনো নর্মাল একটু কোক আর পপকর্নেই এত দাম যে সেগুলো টিকিটের থেকেও দাম এখন এইগুলোরই বেশি। কিন্তু কিছু করার নেই, মুভি দেখতে দেখতে এরকম খালি মুখে মুভিও দেখা যায় না, মনে হয় একটু পপকর্ন বা একটু কোক কিছু একটা নেই। তো যাই হোক, এখানে আমরা কোক মানে ওই ক্যারামেলাইজড আর একটু সল্ট পপকর্ন আর একটা বড় কোক দুজনের এগুলো নিয়ে নিয়েছি। মোটামুটি এটাতেই আমাদের মুভি চলে যাবে। হ্যাঁ, পরে যদি কিছু খিদে পায় তখন আবার পরে আমরা আবার সেকেন্ড হাফে নিয়ে নেব। তো আমরা মোটামুটি এলে এই পপকর্ন এইগুলো বা নাচোস এইগুলোই বেশি খাই, এগুলোই এখানে খেতে ভালো লাগে। তো চলো, মোটামুটি আমাদের বললো যে টাইম আর 10 মিনিট মতো লাগবে, কেননা ক্লিনিং চলছে, আগের শোটা শেষ হওয়ার জন্য টাইম লাগছিল। তো সেই জন্য আমরা 10 মিনিট অলরেডি লেটেই গেটটা খুলছে। আর আমরা নিয়েছি রিক্লাইনার সিটগুলো, যেগুলো এমনি কমফোর্টেবল থাকে। আর রিক্লাইনার সিটগুলো নিলে কি হয়, কারণ এমনি সিটে কি হয় অনেকক্ষণ ধরে পা ঝুলিয়ে রাখতে হয়, রিক্লাইনার সিটে সেই ব্যাপারটা নেই, বেশ আরাম করে মুভি দেখা যায়। তো মুভি এবারে শুরু হবে। মোটামুটি ভেবেছিলাম যে ভালোই ভিড় হবে, কিন্তু পরে দেখলাম যে পুরো হলটাই একদম বুক ছিল, মানে আমাদের যে থিয়েটারটা ছিল সেই রুমটা পুরোটাই বুক ছিল। তো মুভি মোটামুটি দারুণ ছিল, আমরা মানে অসম্ভব ভালো ছিল মুভিটা। আর যখন শেষ করে বেরিয়েছি তখন বাজে 1:10 মতো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, হল থেকে। অনেক লোকই দেখলাম বেরোলো। আর তো চলো এবারে অটো করে বাড়ি যাই। আপাতত মোটামুটি এখান থেকে 15 মিনিট মতো লাগবে। আজকের ভিডিওটাও তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে আমার ভিডিও দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।